ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وعن عائشة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان أو كما قال عليه الصلاة والسلام شكرا محمد الشهيد درود شريف পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পবিত্র মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজারত অবস্থায় আল্লাহ তাআলার ঘর মসজিদে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজানের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুই শেষ দশকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ কয়েকটি বিধান রয়েছে। একটা হলো লাইলাতুল কদর আর একটা হলো ইতিকাফ। আজকে আমরা লাইলাতুল কদর এবং ইতিকাফ দুইটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর যেটাকে আমরা শবে বারাত বলে থাকি, এই সব মূলত হলো ফার্সি শব্দ, অর্থ হলো রাত। আর বারাত শবে কদর বলে থাকি, কদর মানে হলো ভাগ্য। টোটাল শবে কদর মানে হলো ভাগ্য রজনী। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোর কোন একটি রাত্রিতে শবে কদর দিয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভাগ্যগুলো নির্ধারণ করে থাকেন। এই জন্য এই রাত্রিকে লাইলাতুল কদর বলা হয়। আর এই কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাযিল করেছেন। এই কদরের রাত্রি এমন একটা রাত্রি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার অসংখ্য অগণিত ফেরেশতারা দুনিয়ার মানুষের উপর রহমত তথা দয়া অনুগ্রহ করতে থাকে এবং তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। এখন এখানে বিষয় হলো যে ভাগ্য রজনী
ভাগ্য আমাদের সকলের জানা মতে যে আল্লাহ তাআলা যেদিন মানুষ সৃষ্টি করেছেন, মানব সৃষ্টির সূচনা লগ্নেই আল্লাহ তাআলা মানুষের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন। যদি ভাগ্য নির্ধারিত হয়ে থাকে তাহলে আবার নতুন করে ভাগ্য রচনা কেন দেওয়া হবে? আমরা অনেক সময় বলে থাকি যে ভাগ্যের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসতেছে না, আগেও অভাব অনটনে যাচ্ছে, এখনো এরকমই আছে। অথবা বলতাম আগে অনেক ভালো ছিলাম, এখন খারাপ যাচ্ছে। ভাগ্যটাই মনে হয় খারাপ, নসিবটাই মনে হয় খারাপ। তো ভাগ্য যদি নির্ধারিত থাকে, হায়াত মৌত যদি নির্ধারিত থাকে, সব কিছু যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত থাকে, তাহলে আবার নতুন করে আমাদেরকে ইবাদত কেন করতে হবে? কেন ভাগ্য রজনীতে ইবাদত করতে হবে? প্রশ্নটা বুঝে আসছে? আমাদের সবার ভাগ্য আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছে। যদি ভাগ্য নির্ধারিত থাকে তাহলে আমরা কেন বলি যে হুজুর আমার মায়ের জন্য দোয়া করেন যেন আল্লাহ তাআলা ওনার হায়াতকে বাড়ায় দেন? হায়াত তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, তাহলে দোয়া করার উদ্দেশ্য। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম তাকদীর সম্পর্কে জানতে হবে। তাকদীর বলা হয় পূর্ণ নির্ধারিত, আগে যে জিনিসটা নির্ধারিত আছে এটাকে বলা হয়, পূর্বে থেকে যে জিনিস নির্ধারিত আছে এটাকে বলা হয় তাকদীর। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, নিশ্চয়ই আমি সব কিছুকে পরিমিত করে, পরিমাপ করে সৃষ্টি করেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। কোরআনে কারীমের সূরা হাদীসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা। দুনিয়ার মধ্যে কোন ধরনের বালা মুসিবত আসবে, কোন ধরনের বিপদ আপদ আসবে, কোন মানুষের উপর বিপদ আপদ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এখন চলে আসবে এমন নয়, ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে, তার সূচনা লগ্নে, তার দুনিয়াতে আসার আগে আগে আমি এটা সব নির্ধারণ করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সবকিছুকে নির্ধারণ করে রেখেছি। দুনিয়ার মানুষের কাছে বালা মুসিবত আসবে, পৃথিবীতে কোনো ধরনের ঝামেলা সৃষ্টি হবে, এটা সব কিছু আমি আগেই তৈরি করে রেখেছি, এটা হবে। এখন কথা হলো যদি সবকিছু আগে থেকে নির্ধারিত থাকে তাহলে নতুন করে ভাগ্য রচনী, নতুন করে ইবাদত করা, নতুন করে আল্লাহ তাআলার কাছে হায়াতের মধ্যে বরকত চাওয়ার অর্থ নাই। তাকদীর এমন একটা বিষয়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আকীদাতুত তাহাবী, আকীদার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব। এই কিতাবের 82 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা হয় যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো তাকদীর এটা সত্য। এটা এমন একটা জিনিস যে আল্লাহ তাআলা তাকদীরের জ্ঞান কোন নবীকে দেন নাই, কোন পয়গম্বরকে দেন নাই, কোন ফেরেশতাদেরকেও দেন নাই। এই তাকদীর নিয়ে যারা গবেষণা করবে এরা একটা সময় পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য তাকদীর এটাকে মেনে নেওয়া, এটাকে বিশ্বাস করা যে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন এটা আমার ভাগ্যে ছিল, এটাকে মেনে নেওয়া, এটাই হলো আকীদা, এটাই হলো ঈমান। এবার আসে আমাদের প্রশ্নের উত্তর যে আকীদা যদি তাকদীর নির্ধারিত থাকে, ভাগ্য নির্ধারিত থাকে, তাহলে আমাদের নতুন করে দোয়া করতে হয় কেন? ভাগ্য রচনীতে ইবাদত করে ভাগ্য পরিবর্তন কেন করতে হবে? কিতাবের মধ্যে উল্লেখ করা হয় যে মূলত তাকদীর দুই প্রকার। একটা হলো তাকদীরে মাকরুহ, তাকদীরে মুবাররক, এমন একটা তাকদীর যেটা কোনদিন পরিবর্তন হয় না। অপরিবর্তিত তাকদীরকে তাকদীরে মুবাররক বলা হয়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষকে মৃত্যু দিই এই মৃত্যুটা আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ রয়েছে দুনিয়ার কোন জায়গায় কোন মুসিবতে কোন পেরেশানিতে কোন মানুষটা কোন হালতে মৃত্যুবরণ করবে এটা আল্লাহ তাআলার কাছে নির্ধারিত আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তানকে বলেন ইয়া বুনাইয়া ইন্নাকা লান তাজিদা তা'আমা হাকীকাতাল ঈমান হে আমার সন্তান তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ পাবে না তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানের প্রকৃত স্বাদ অনুভব করতে পারবে না হাত্তা তা'লামা যতক্ষণ তুমি এটা না জানবে আন্নামা আসাবাকা লাম ইউখতিআকা ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাকা যা কিছু তোমার ভাগ্যে ছিল এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার কাছে আসছে এটাকে তুমি কোনোদিন সরাতে পারতে না আর যা কিছু তোমার ভাগ্যে কোনোদিন আসে নাই সেটা তুমি হাজার চেষ্টা করলেও কোনোদিন তোমার ভাগ্যে আসবে না কেননা শরীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহুল কলম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কলমকে সৃষ্টি করেছেন এরপর কলমকে নির্দেশ দিয়েছেন উক্তুব হে কলম তুমি লিপিবদ্ধ করো কলম জিজ্ঞাসা করলো ইয়া রাব্বি মাযা আকতুবু আমি কি নির্ধারিত করব আমি কি লিপিবদ্ধ করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম মাকাদিরা কুল্লি শাই হাত্তা তাকুমুস সাআ কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা সৃষ্টিগুলোর ভাগ্যগুলো নির্ধারণ করে নাও তাদের আমলনামাগুলো লিপিবদ্ধ করে নাও আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পরে সর্বপ্রথম তাকদীর নির্ধারণ করেছেন তাকদীর লিপিবদ্ধ করেছেন কিয়ামত পর্যন্ত কতগুলো মানুষ আসবে তাদের ভাগ্যে কি কি ঘটবে সব কিছু আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন এইজন্য এই হাদিস দ্বারা বোঝা যায় যে বান্দা যতক্ষণ পর্যন্ত তাকদীরকে বিশ্বাস না করবে সে ততক্ষণ পর্যন্ত ঈমানদারই হতে পারবে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইউমিনু আবদুন হাত্তা ইউমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি কোন বান্দা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ভালো মন্দ তাকদীরকে বিশ্বাস না করবে তাকদীরকে বিশ্বাস না করলে সে মুমিন হতে পারবে এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা মানুষের ভাগ্যটাকে লিপিবদ্ধ করে রেখেছেন যেমন নাকি মৃত্যু এটা অবশ্যই হবে যে কোনো সময় হবে এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না দ্বিতীয় নম্বর তাকদীরে মুআল্লাক পরিবর্তনযোগ্য তাকদীর যে তাকদীরটা যে ভাগ্যটা পরিবর্তন হয় আর যার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর দিয়েছেন কোরআনে কারীমে এর একটা দলিল পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ তাআলা কোন জাতি কোন সম্প্রদায়ের ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ ওই সম্প্রদায়গুলো তাদের ভাগ্য দ্বারা পরিবর্তন করে যে যার ভাগ্যটা পরিবর্তন করবে আল্লাহ তাআলা তখন তাদের ভাগ্যকে পরিবর্তন করে দেন হাদিসের মাধ্যমে রাসূল বলেন লা ইয়ারুদ্দুল কসা ইল্লা দুআ মানুষের ভাগ্য একমাত্র দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির আর নেক আমলের মাধ্যমে মানুষের বয়স বৃদ্ধি পায় এই হাদিসের মধ্যে রাসূল বলেন যে মানুষের ভাগ্যটা আল্লাহ তাআলা কোনোদিন পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজস্ব ভাগ্য পরিবর্তন না করবে যেমন নাকি কোন বান্দা যদি কোন সম্প্রদায় যদি জুলুম নির্যাতনে মানুষের উপর অত্যাচার করে অথবা তারা জেনা ব্যভিচার করে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাদের উপর আযাব নাযিল করেন
তাহলে আল্লাহ তাআলা বলেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ধরনের বালা মুসিবত আসে এটা একমাত্র বান্দা তার নিজের হাতের কামাইয়ের মাধ্যমে তৈরি করে। এজন্য পৃথিবীর যে সম্প্রদায়ের উপর জুলুম নির্যাতন বেশি হয়, যে সম্প্রদায়ের মধ্যে জেনা ব্যভিচার বেশি হয়, ওখানে আল্লাহ তাআলার আযাব আসে। আর আল্লাহ তাআলা ওই জালেম সম্প্রদায়কে, ওই জালেম গোষ্ঠীকে, ওই জুলুমকারী দলকে আল্লাহ তাআলা নিঃশেষ করে। এই ভাগ্যটা সে তার নিজের পরিবর্তন করে। এটাকে বলা হয় তাকদীরে মুআল্লাক, সেটা পরিবর্তনযোগ্য তাকদীর। এজন্য রাসূল বলেন যে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেন একমাত্র দোয়া ছাড়া। দোয়া করলে আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দিবে। দোয়া করলে আল্লাহ তাআলা আপনার ভাগ্যে যদি কোনো বালা মুসিবত রাখেন, দোয়ার মাধ্যমে সেটা দূর হয়ে যাবে। আমরা বলি আল্লাহ আমার হায়াতকে বাড়াই দেন, বাপের হায়াতকে বাড়াই দেন, অমুক মুরব্বির হায়াতকে বাড়াই দেন। রাসূল বলেন মানুষের ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, একমাত্র নেক আমলের মাধ্যমে মানুষের হায়াতের মধ্যে বৃদ্ধি পায়। তার মানে হলো নেক আমল করলে আল্লাহ তাআলা হায়াতকে বাড়াই দেন। এই তাকদীর, এই ভাগ্যটা আল্লাহ তাআলা পরিবর্তন করেন। তিরমিজির আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন ইন্না সাদকাতা তুফিলু গাদাবাল রাব্বি ওয়া তাদফা মিতাকাসসুর। সদকার মাধ্যমে আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার ক্রোধ এটা শেষ হয়ে যায়। আর মৃত্যু, অপমৃত্যু, হঠাৎ মৃত্যু, রাস্তাঘাটে মৃত্যু থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। যদি মৃত্যু নির্ধারিত, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোনো সময় আসবে, এটা পরিবর্তনযোগ্য না। হ্যাঁ, আপনার ভাগ্যে যদি রাস্তাঘাটে মৃত্যু থাকে, অপমৃত্যু থাকে, হঠাৎ করে মৃত্যু থাকে, এটাকে আপনি নেক আমলের মাধ্যমে, সৎকার মাধ্যমে এই মৃত্যু, এই অপমৃত্যু থেকে আপনি বাঁচতে পারেন। এজন্য লাইলাতুল কদরের রাত্রিগুলোতে তাকদীর পরিবর্তন করার উদ্দেশ্য হলো আপনার নেক আমলের মাধ্যমে আগামী 1 বছরের বাজেট আপনি এখন থেকে নির্ধারণ করে রাখবেন। কিছু তাকদীর পরিবর্তন হবে না। মৃত্যু এটা আপনি যতই বলবেন আল্লাহ তাআলা মৃত্যু দিবে, কিন্তু এই মৃত্যুর সময়টাকে আল্লাহ তাআলা পিছিয়ে নিতে পারেন একমাত্র দোয়ার মাধ্যমে। এজন্য লাইলাতুল কদর আমাদেরকে দেওয়া হয়েছে। এজন্যই আমরা বলি যে আমার মায়ের জন্য দোয়া করেন, যাতে করে তাকদীর, তার ভাগ্যটা পরিবর্তন হয়। ছেলে মেয়েগুলো যেন ভাগ্যটা পরিবর্তন হয়, অনেক কষ্ট করতেছে। আর এইটাকে বলা হয় লাইলাতুল কদর তথা ভাগ্য রজনী। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে এই লাইলাতুল কদর দিয়েছেন, দামি একটা লাইলাতুল কদর নসিব করেছেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন আমি কোরআনে কারীমকে নাযিল করেছি লাইলাতুল কদরে। সূরা দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমি এই কোরআনকে নাযিল করেছি একটা বরকতময় রাত্রিতে। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা হলো রমজান মাস, যে মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন। এক আয়াতে বলেন লাইলাতুল কদরে আমি কোরআন নাযিল করেছি, আরেক আয়াতে বলেন বরকতময় রজনীতে আমি লাইলাতুল কোরআন নাযিল করেছি, আরেক আয়াতে বলেন আমি রমজান মাসে কোরআন কারীম নাযিল করেছি, তথা রমজান মাসের বরকতময় রাত্র লাইলাতুল কদরে আমি কোরআন নাযিল করেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসীরের মধ্যে নিয়ে আসা হয়েছে। ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্নাল্লাহা আনসালাল কুরআন কাফাতান ওয়াহিদাতান মিনাল লাওহিল মাহফুজ ইলাল বাইতিল ইজ্জাতি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে বরকতময় রাতে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে 7 আসমান লৌহে মাহফুজ থেকে এই কোরআনকে সরাসরি দুনিয়ার আসমান তথা প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক জায়গায় এই কোরআনকে নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে সরাসরি লৌহে মাহফুজ থেকে, কোরআনের বাড়িগুলো লৌহে মাহফুজ, সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ
ফি লাওহিন মাহফুজ। এটা হলো লাওহে মাহফুজ তথা একটা কাঠের মধ্যে লিপিবদ্ধ আছে। ওই কোরআনকে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক জায়গায় একসাথে পুরো কোরআনকে নাযিল করলেন। এরপর আল্লাহ তাআলা মানুষের হাজত অনুযায়ী, মানুষের প্রয়োজন অনুযায়ী প্রথম আসমান থেকে 23 বছরে নবীজির উপর অবতীর্ণ করেন। এই 23 বছরে নবীজির উপর কোরআন নাযিল। এজন্য কোরআন দুইবার নাযিল হয়েছে। একবার একসাথে লাইলাতুল কদরে বাইতুল ইজ্জা নামক জায়গায় আসছে, এরপর 23 বছরে ধীরে ধীরে প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেন। এরপর লাইলাতুল কদরটা কি জিনিস নবীজি বলেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন, ওয়া আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদর নবীজিকে জিজ্ঞেস করতেছেন, নবী আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি জিনিস? লাইলাতুল কদরের কি দাম? আমরা অনেক সময় বন্ধু বান্ধব থাকলে, পাশে একজন থাকলে তাকে দেখাই, জানিস ঘড়িটার কি দাম? জানিস ঘড়িটার মূল্য কত বেশি? আচ্ছা আমি যদি বলি যে আমার কাছে একটা 10,000 টাকা দামের ফোন আছে, আর আমি বন্ধুকে বলি যে জানোস এই মোবাইলটা কত দামি, এটা তো আমরা বলি না। যখন আমার দামি ফোনটা থাকে, আমার কাছে একটা আইফোন আছে, তখন আমি বলি জানোস আমার কাছে আইফোন আছে। আল্লাহ তাআলা গুরুত্ব বোঝানোর জন্য নবীজিকে জিজ্ঞেস করতেছেন, রাসূল আপনি বন্ধু আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরের কি পরিমাণ দাম? আল্লাহ তাআলা লাইলাতুল কদরের 3টা ফজিলত বলেছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর হলো 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম রাত্রি। দ্বিতীয় নাম্বার, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, এই মাসে এই রাত্রিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিন এবং সমস্ত আসমানের ফেরেশতারা দুনিয়াতে নেমে আসে। তৃতীয় নাম্বার হলো সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই ফেরেশতারা দুনিয়াতে এসে দুনিয়ার মানুষগুলোর উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষণ করেন আর তাদেরকে সালাম পেশ করতে থাকে। লাইলাতুল কদর 1 নম্বর ফজিলত, নবীজি বলেন এটা হলো 1000 মাসের চাইতে উত্তম, 1000 মাসের চাইতে উত্তম, 1000 মাসের চাইতে উত্তম। একটা 1000 মাস তথা 83 বছর 4 মাস যে পরিমাণ মূল্য, এই 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ ইবাদত করলে যে পরিমাণ নেকি আপনার আমলনামার মধ্যে আসবে, শুধুমাত্র লাইলাতুল কদরে কেউ যদি ইবাদত করে তো 83 বছর 4 মাস ইবাদত করার চাইতে 1000 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। এবং ওই 83 বছর 4 মাস এবং যে 83 বছর 4 মাসে আর দ্বিতীয় কোনো লাইলাতুল কদর আসবে না। এই রাত্রিতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত্রিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিন এবং আসমানের ফেরেশতারা তারা এই রাত্রিতে দুনিয়াতে অবতরণ করেন। তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে বাগাবীর মধ্যে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলার ফেরেশতারা দুনিয়াতে আসেন, এসে তারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটে যান। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত পুরা দুনিয়ার মধ্যে এরা ঘুরে ঘুরে প্রত্যেকটা নামাজি ওয়ালা, প্রত্যেকটা দণ্ডায়মান ব্যক্তিদের কাছে কাছে গিয়ে তাদেরকে সালাম পেশ করে আর বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার উপর দয়া রহমত বর্ষিত হোক। পৃথিবীর কোন কোম্পানি এরকম আছে যে আপনাকে এক রাত্রিতে ডিউটি করার কারণে 6 মাসের বেতন দিয়ে দিবে? পৃথিবীর কোন কোম্পানি আজ পর্যন্ত এরকম হয়েছে যে আপনি 1 মাস কাজ করলেন আর আপনাকে 10 বছরের স্যালারি দিয়ে দিবে? একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন নাই কত দিন, আল্লাহ তাআলা বলেছেন খায়রুম মিন আলফি শাহর, মিন এটার দ্বারা বোঝায় যে আল্লাহ তাআলা 1000 মাসের চাইতে বেশি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিতে পারেন। এই রাত্রিতে তাফসীর ইবনে কাসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে যে সিদরাতুল মুনতাহা, এটা হলো একদম 7ম আসমানের শেষ জায়গা। এই 7ম আসমান, এখানে শেষ উপরে হলো আল্লাহ তাআলার জায়গা। এই শেষ জায়গার মাঝামাঝি যে স্থানটা, এটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা।
এটার মাথাটা সরাসরি জান্নাতের সাথে লেগে আছে, আর এটার যে ডালপালাগুলো আছে এটা আরশের কুরসির সাথে মিশে আছে। এর মাঝখানে আল্লাহ তাআলার সবচেয়ে জলিলুল কদর ফেরেশতা জিবরিল আমিন থাকেন। লাইলাতুল কদর যখন আসে, তো লাইলাতুল কদরের রাত্রিতে জিবরিল আমিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে নিজে সহ একসাথে জিবরিল আমিন পুরো পৃথিবীর মধ্যে অবতরণ করেন। এরপর পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে যান, একটা পতাকা নিয়ে আসেন, ওই ডান্ডাটা পৃথিবীর মাঝখানে এভাবে গেড়ে দিয়ে জিবরিল আমিন সহ সমস্ত ফেরেশতারা পুরো দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, এবং এই ছড়িয়ে ছিটিয়ে পড়ার মাধ্যমে তারা পুরো দুনিয়াতে ঘুরে ঘুরে দেখে কোন মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, কোন মানুষগুলো বসে বসে ইবাদত করতেছে, কারা কোরআন তেলাওয়াত করতেছে, কারা লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল আছে। দিকে ফেরেশতারা আপনার আর আমার সাথে প্রত্যেকের সাথে গিয়ে মুসাফা করে, তারপরে সালাম পেশ করে হাত্তা তাতলা আল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত এভাবে ফেরেশতারা আপনার আর আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। স্বয়ং জিবরিল আমিন চলে আসে। একমাত্র ওই সমস্ত ঘর, এই সমস্ত জায়গার মধ্যে আপনি সিনেমার বিভিন্ন পশু পাখিকে ঘরের ভিতরে রেখে দিয়েছেন, ওই সমস্ত ঘরে ফেরেশতারা প্রবেশ করে না। যেখানে আপনি আপনার বাবার ছবিটা লাগিয়ে আছেন, যেখানে আপনি আপনার স্ত্রীর ছবিটা লাগিয়ে রাখছেন, ওই সমস্ত ঘরে ওই জিবরিল আমিন সহ রহমতের যে সমস্ত ফেরেশতারা তারা সেখানে প্রবেশ করে না। যেখানে আপনি আপনার নেতা অমুক নেতার ছবি লাগিয়ে রাখছেন, আপনার নেত্রীর ছবি লাগিয়ে রাখছেন, ওখানে ফেরেশতারা প্রবেশ করবে না। এভাবে সারা রাত ফেরেশতারা ঘুরতে থাকে আর বান্দার সাথে এক একজনের সাথে মুসাফা করে, সালাম পেশ করতে থাকে, তাকে দোয়া করতে থাকে। তাফসীরে উল্লেখ করা হয় যে ফেরেশতারা এসে মুসাফা করে আর বলে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপর রহমত বর্ষিত হোক, আর সে তার অন্তরের মধ্যে এক ধরনের প্রশান্তি অনুভব করে। আল্লামা ইবনে কাসির বলেন, ওই যে ফেরেশতারা তার সাথে সাক্ষাৎ করেছে, ওই সাক্ষাৎ করার বদৌলতে আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ সওয়াব, এই পরিমাণ মর্যাদা দিয়ে দিয়েছেন, সে তার অন্তরের মধ্যে প্রশান্তি অনুভব করতেছে, লাইলাতুল কদরে ইবাদত করতে পেরেছে। এজন্য 83 বছর 4 মাস ইবাদত করা, 1 টাকা যদি দান করে 83 বছর 4 মাস দান করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব চলে আসবে। 2 রাকাত নামাজ যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, তো 2টা সিজদা যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, 83 বছর 4 মাস সিজদা দিলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দিবেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরাতুল কদর এটা নাযিল হওয়ার 3টা প্রেক্ষাপট নিয়ে আসছে। قال النبي صلى الله عليه وسلم ذكر رجلا من بني إسرائيل لبس السلاح في سبيل الله 1000 سنة 1000 شهر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের একজন ব্যক্তির কথা আলোচনা করতেছিলেন, যে ব্যক্তি 1000 মাস পর্যন্ত, যে 1000 মাস পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতে বেলায় নফল নামাজ পড়তেন, দিনের বেলায় আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতেন। সাহাবায়ে কেরাম এই ব্যক্তির আলোচনা শোনার পর তারা আশ্চর্য বোধ করলেন, একটা মানুষ 1000 মাস পর্যন্ত কিভাবে ইবাদত করতে পারে। তাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সাহাবায়ে কেরাম যখন ওই ব্যক্তির, ওই বনি ইসরাইলের যে 1000 মাস পর্যন্ত ইবাদত বন্দেগী করেছে, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছে, ওই ঘটনা শোনার পর সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো হায়াত এত বেশি নাই, আমাদের হায়াত তো মাত্র 60 থেকে 70 80 বছর, রাসূল আমরা কিভাবে এত বেশি ইবাদত করব? আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে এই সূরাটা নাযিল করে বলে দিলেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা মাত্র 1 রাত্রিতে ইবাদত করলেই 83 বছর 4 মাস ইবাদত করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। আরেকটা ঘটনা উল্লেখ করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন নবীর কথা উল্লেখ করেন, যাকারিয়া আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম,
হিজকিল আলাইহিস সালাম, ইউসা ইবনে নূন, এই চারজন নবী একসাথে টানা ৮০ বছর তারা তাদের চোখের পলক পর্যন্ত ফেলে নেই। এইভাবে তারা ৮০ বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত বندگی করেছেন। টানা ৮০ বছর পর্যন্ত চারজন নবী কোনদিন চোখের একটা পলকটা নিচে ফেলে নেই। এই পরিমাণ ৮০ বছর জমে বসে টানা ইবাদত করেছে। এই কথা যখন নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এত ইবাদত কিভাবে করলো? ৮০ বছর পর্যন্ত তারা চোখের পলক ফেলে নেই, এই পরিমাণ ইবাদত কিভাবে সম্ভব? আমরা তো এতটুকু হায়াতও পাবো না, আমরা তো ইবাদত বندگی করতে পারবো না। আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, সূরাতুল কদর আল্লাহ তাআলা নাযিল করে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে শোনাইয়া দিন, তারা একটা রাত্র ইবাদত করবে, এক রাত্র আমার জন্য ইবাদত বندگی করবে, একটা রাত্র তারা ইবাদত বندگی করবে, কোরআন তেলাওয়াত করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, তো আমি আল্লাহ তাআলা তাদেরকে ৮৩ বছর ৪ মাস ইবাদত করলে, ১০০০ মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, এক রাত্রিতে আমি আল্লাহ তাআলা সবগুলো তাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈমান এবং নেকির আশায় ইবাদত করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়বে, তো আল্লাহ তাআলা পূর্বের তার যত হাজার গুনাহ করেছে, যত কোটি কোটি গুনাহ করেছে, পাহাড় সম পরিমাণ গুনাহ করেছে, আসমান সম পরিমাণ গুনাহ করেছে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। মাহে রমজান যখন আসে, নবী বলেন, ইন্না হাযা শাহর, তোমাদের কাছে রমজান মাস আসতেছে, ফীহি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, সেখানে একটা রাত এমন আছে যে রাত্রিতে ইবাদত করলে হাজার হাজার বছর ইবাদত করার সমপরিমাণ সওয়াব। মান হারামাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ, যে এই রাত্রিতে বঞ্চিত হলো, সে যেন তার সমস্ত কল্যাণ থেকে সে বঞ্চিত হলো। এই হাজার মাসের একটা রাত্রিতে ইবাদত থেকে যে বঞ্চিত হলো, সে আসলে হতভাগা। তার মতো এরকম হতভাগা দুনিয়াতে আর কেউ নেই, যে লাইলাতুল কদরকে পেয়ে গেল, তার জীবনের ৮০ বছর সময় পেল, ৮০টা লাইলাতুল কদর পেল, ৬০ বছর সময় পেল, লাইলাতুল কদর ৬০ বার পেল, কিন্তু সে লাইলাতুল কদরকে মূল্যায়ন করলো না, লাইলাতুল কদরের মধ্যে ইবাদত বندگی করলো না, যেন সে পুরা কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। ফাজাইল আমালের মাধ্যমে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেরেশতা জিবরিল আমিন একটা মিশন নিয়ে দুনিয়াতে আসে, যে মানুষ যারা সমুদ্রের মধ্যে নৌকার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, এদের সাথেও জিবরিল আমিন যায়, ফেরেশতারা যায়, গিয়ে তার সাথে মুসাফা করে আর তার মাগফিরাতের জন্য দোয়া করে। এজন্য লাইলাতুল কদরে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, যারা বেশি বেশি নফল নামাজ পড়বে, যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, যারা লাইলাতুল কদরে রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি বেশি সাদকা করবে, আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো, তার পাহাড় সম পরিমাণ গুনাহ, তার যে পরিমাণ গুনাহ হবে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই লাইলাতুল কদর কবে হবে এই সম্পর্কে বুখারী কিতাব, বুখারী শরীফ, যারা আমরা বুখারী ছাড়া বুঝি না, ওই বুখারী শরীফের মধ্যে একদম স্পষ্ট হাদিস আসছে, আল্লাহ রাসূল বলেছেন, তাহাব্বু লাইলাতুল কদরি ফিল বুদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমজান, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তথা 21তম রজনী, 23তম রজনী, 25তম রজনী এবং 27তম রজনী, 29তম রজনী, এই 5টা রজনীতে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইলাতুল কদরকে তালাশ করো। অবশ্যই এই 5 রাতের এক রাত্র লাইলাতুল কদর অবশ্যই। আর আপনি আর আমি লাইলাতুল কদরকে 27 রজনীর সাথে ভাগ করে নিয়েছি, যে লাইলাতুল কদর 27 রজনী। অথচ আল্লাহ রাসূলের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল আমাদেরকে বলেন যে লাইলাতুল কদর আমাকে আল্লাহ তাআলা সময়গুলো জানিয়ে দিয়েছে, লাইলাতুল কদর কবে। নবীজি বলেন, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে 2 জন মানুষ ঝগড়া লেগেছে, সাথে সাথে আমি লাইলাতুল কদরের রাত্রি সম্পর্কে ভুলে গিয়েছি, আল্লাহ তাআলা আমাকে ভুলাই দিয়েছেন। আর
লাইলাতুল কদরের আলামত আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন যে লাইলাতুল কদর হবে এমন একটা রজনী যেদিন সূর্যের কিরণ হবে, সূর্যের আলো হবে একদম প্রখর, একদম ঠান্ডা, আর চাঁদের আলো হবে একদম কিরণ। চাঁদ একটা বড় প্লেটের মধ্যে রাখলে যেরকম চাঁদটা গোল আকৃতি হয়, ঠিক তদ্রুপ লাইলাতুল কদরটা ওই রাখতে হবে। আবহাওয়া ঠান্ডা হবে, পরিবেশ ঠান্ডা হবে, পরিস্থিতি ঠান্ডা হবে। লাইলাতুল কদরে মানুষের অন্তরের মধ্যে প্রশান্তি তৈরি হবে। সে নিজে অনুভব করবে যে আমি মনে হয় লাইলাতুল কদরটা পেয়ে গিয়েছি। সাহাবী বলেন আমরা 21তম রজনীতে সকাল বেলায় উঠে, নবীজি বলেন রাত্রি বেলায় বৃষ্টি হওয়ার কারণে আমি দেখেছি কাদা মাটিতে আমি সিজদা করতেছি, আমাকে আল্লাহ তাআলা দেখাইছেন। সাহাবী আবু সাঈদ খুদরি বলেন সকাল বেলা আমরা উঠে দেখি নবীজির এখানে দাগ পড়ে আছে। তো এই হাদিস দ্বারা তো বোঝা যায় 21তম রজনীতে লাইলাতুল কদর। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন 23 রজনীতে লাইলাতুল কদর। আরেক হাদিসের মধ্যে বলেন, বুখারীর হাদিস সবগুলো, 25তম রজনীতে লাইলাতুল কদর। এই জন্য 5টা রজনী, কোনোটাকে নির্ধারিত নির্দিষ্ট না করা, 5টা রজনীতে ইবাদত করা, 5টা রজনীতে বেশি বেশি নফল বন্দেগী করা এবং লাইলাতুল কদরকে তালাশ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদরকে তালাশ করার তৌফিক দান। আমিন। সম্মানিত হাজিরিন, লাইলাতুল কদর পাওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো ইতিকাফ করা। ইতিকাফ হলো নিজের দুনিয়ার সমস্ত ব্যস্ততা ছেড়ে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য তার ঘরে এসে তার কাছে ধরা দেওয়া, তার কাছে বসে থাকা, যে আল্লাহ আমি আপনার দরবারে চলে আসছি, এবার লাইলাতুল কদর আমাকে দিতেই হবে। আল্লাহ তাআলাকে বাধ্য করলে কোনো সমস্যা নেই। আমি এখন আমার বাবার কাছে গিয়ে যদি বলি যে আমাকে 100 টাকা দিতেই হবে, বাবা বলবে আমি দিব না, কি করতে পারবে? কারণ বাবা বলার অধিকার আছে। আর আপনি যদি আল্লাহ তাআলার কাছে গিয়ে বলেন আল্লাহ আমি আপনার কাছে আসছি, আপনি মাফ করতে হবে, করে দিতে হবে, না হলে কোথায় যাব? আল্লাহ ছাড়া তো আর মাফ করতে ওয়ালা কেউ নেই। এই জন্য কেউ যদি আল্লাহ তাআলার কাছে এসে তার ঘরের মধ্যে বসে আল্লাহ তাআলার কাছে বলেন যে আল্লাহ আমি আপনার কাছে আসছি, আপনার ঘরে আসছি, আপনি আমার গুনাহ মাফ করে দিতে হবে, আমাকে লাইলাতুল কদর নসিব করতেই হবে, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে লাইলাতুল কদর নসিব করবেন। এই ইতিকাফ আমরা সাধারণ একটা গুরুত্বপূর্ণ ইবাদত মনে করি, এটাকে একটা গুরুত্বপূর্ণ ইবাদত মনে করি। এলাকার মধ্যে যারা মুরব্বী আছে, ঘরে কাজ দেয়, এরাই শুধু মনে ইতিকাফ করে। এই ইতিকাফ প্রত্যেকের উপর এটা ফরজ, এটা ফরজে কিফায়ার মতো, প্রত্যেকের উপর ফরজ। হ্যাঁ, যদি সমাজের একজন আদায় করে তো প্রত্যেকের পক্ষ থেকে এটা আদায় করে। রমজানের শেষ দশকে ইতিকাফ করা। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم أما عائشة صديقة বলেন إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক যখন চলে আসতেন, নবীজি তার এই লুঙ্গিটাকে শক্ত করে বেঁধে রাখতেন তথা ইবাদতের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতেন। আম্মা জান বলেন ওয়াহিয়া লাইলাহু, নবীজি সারা রাত জেগে জেগে ইবাদত করতেন। ওয়াইকাযা আহলাহু, নবীজি তার পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন, ওঠো ওঠো তোমরা ইবাদত করো। বুখারী শরীফের 2025 নম্বর হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমজান, নবীজি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। আরেক হাদিসের মধ্যে বলেন কানা ইয়াতাকিফু কুল্লা রমাযান 10 আইয়াম, নবীজি প্রত্যেক রমজানের 10 দিন ইতিকাফ করতেন। ফালাম্মা উবিদা فلما العام الذي ولد فيه اعتكف 20 يوما, যে বছর নবীজি ইন্তেকাল করলেন ওই বছর নবীজি 20 দিন ইতিকাফ করলেন। এক রমজানে নবীজি 10 দিন ইতিকাফ করলেন। যে বছর নবীজি ইন্তেকাল করেন তো ওই বছর নবীজি 20 দিন ইতিকাফ করলেন। অমর একটা হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা নবীজির সাথে রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলাম। নবীজি বললেন যে হে আমার সাহাবীরা শুনো, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিন আসলেন,
তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে লাইলাতুল কদরকে তালাশ করতেছেন এটা এই 10 দিনে নাই, পরের 10 দিনে। নবীজি এরপরে 10 দিন ইতিকাফ করলেন, 20 দিন টোটাল হয়ে গেল। এরপরে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে লাইলাতুল কদরকে তালাশ করতেছেন অবশ্যই সেটা রমজানের শেষ দশকে। নবীজি এরপর সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরাও চলে আসো, লাইলাতুল কদর তালাশ করো। এরপরে নবীজি পুরো রমজান ব্যাপী ইতিকাফ করেছেন। আর এই হাদিসের মধ্যে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা ইয়াতাকিফুল আশরুল আওয়াখির মিন রমজান হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে একদম মৃত্যুর আগ পর্যন্ত নবীজি টানা ইতিকাফ করেছেন, টানা ইতিকাফ করেছেন। এরপরে নবীজির ইন্তেকালের পরে নবীজির স্ত্রীরা তারা তাদের ঘরের মধ্যে ইতিকাফ করতেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস উল্লেখ করা হয়েছে, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়, নবীজি ইতিকাফের সম্পর্কে বলেন, ইয়াকিফুজ যুনুব, যে ব্যক্তি ইতিকাফে গিয়ে গুনাহ থেকে বিরত থাকে, কানা কাআমিলিল হাসানাতি কুল্লিহা, একজন নেককার শুধুমাত্র ইবাদত করার কারণে, নেককার ব্যক্তি ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, একজন ইতিকাফকারী মসজিদে গিয়ে শুধুমাত্র গুনাহ থেকে বিরত থাকার কারণে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দিবেন। মাজমুউ যাওয়ায়েদ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাসূল বলেন, মান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে একদিন শুধুমাত্র একটা দিন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ইতিকাফ করলো, একদিন শুধু আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ইতিকাফ করলো, কানা বাইনাহু ওয়া বাইনান নার সালাসা ফারাদি, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক পরিমাণ দূরত্ব তৈরি করে দিবেন। এক খন্দক সম পরিমাণ আসমান এবং জমিনের দূরত্ব যে পরিমাণ, এক খন্দক সম পরিমাণ দূরত্ব হলো আসমান এবং জমিনের দূরত্ব। তথা সে একদিন ইতিকাফ করার কারণে জাহান্নাম তার থেকে এই 3 দুনিয়া এক পাশ থেকে অন্য পাশের দূরত্ব সম পরিমাণ জাহান্নাম আপনার থেকে দূরে চলে যাবে। একদিন ইতিকাফ করলে, শুধুমাত্র একদিন ইতিকাফ করলে এক খন্দক পরিমাণ, 3 খন্দক, এক খন্দক, 2 খন্দক, 3 খন্দক, তথা এক খন্দকের পরিমাণ হলো দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। আসমান এবং জমিনের দূরত্ব যে পরিমাণ, এই জমিনের 3কে গুণ দিলে যে পরিমাণ দূরত্ব হবে, একদিন ইতিকাফ করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামকে এই পরিমাণ দূরে সরায় দিবেন। আর এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াতাকাফা আশরা, যে ব্যক্তি 10 দিন ইতিকাফ করলো, মাহে রমজানের শেষ দশকে যে ব্যক্তি ইতিকাফ করলো, কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, আল্লাহ তাআলা তাকে একটা হজ এবং একটা উমরা করার সমপরিমাণ সওয়াব দিবেন। এই ইতিকাফ নবীজি করেছেন, এর চাইতে গুরুত্বপূর্ণ আর কি হতে পারে? আচ্ছা, আপনি বলেন যে হুজুর, আমার তো ব্যস্ততা অনেক বেশি, আমার তো সুযোগ হয় না। আল্লাহ রাসূল বলছেন, ইতিকাফ রমজানের শেষ দশকে 10 দিন করা সুন্নতে মুআক্কাদা, সুন্নাত। আপনার যদি সুযোগ না হয়, আপনি 1 দিন করেন, আপনি 2 দিন করেন, আপনি 3 দিন করেন, আপনার চাকরিটা তো 25 রমজানে শেষ হয়ে যাবে। আপনি 2 দিন মসজিদে এসে ইতিকাফ করেন, আপনি সম্ভব হলে 1 দিন ইতিকাফ করেন, সম্ভব হলে 5 দিন ইতিকাফ করেন, যতদিন সুযোগ হয় আপনি করেন। আপনার স্ত্রী করেন, আপনার ঘরের মধ্যে আপনার ছেলের বউ আছে ঘরের কাজ করার মতো, আপনার স্ত্রীকে ইতিকাফে বসায় দেন। আম্মা আয়েশা সিদ্দিকা সহ সকল উম্মাহাতুল মুমিনিনের ইতিকাফ করতেন। এজন্য আমরা যারা সুযোগ আছে, আপনি এখন পারতেছেন না, অনেকের চাকরি আছে, এজন্য আপনি চাকরি শেষ কয়েকদিন পরে ছুটি হয়ে যাবে, আপনি সম্ভব হলে 1 দিন হলেও ইতিকাফ করেন। এখন আমাদের পরিস্থিতি এমন যে গ্রামগঞ্জের মধ্যে লোক ভাড়া করে তারপরে ইতিকাফে লোক বসাতে হয়। আলহামদুলিল্লাহ, শুধু আমাদের এই এলাকার ভিতরে, অত্র এলাকার মধ্যে সবচেয়ে ইতিকাফকারী লোক সংখ্যা বেশি আমাদের মসজিদ, আর কোন মসজিদে এত বেশি লোক হয়। তো এটা ইতিকাফের যাদের সুযোগ আছে, এটা শুধুমাত্র মুরব্বীদের দায়িত্ব এরকম নয়, এটা যুব শ্রেণীর ভাইদের জন্য দায়িত্ব, তাদেরও ইতিকাফ দরকার, তাদেরও লাইলাতুল কদর প্রয়োজন। এজন্য আমরা নিয়ত করি যে আমরা রমজানের শেষ দশকে
ইনশাআল্লাহ আজকে সন্ধ্যার আগে, আজকে একদম সূর্য ডুবার আগে আগে আমরা সকালে মসজিদে চলে আসব। আমাদের একটা বিছানা নিয়ে আসব, একটা কোরআন শরীফ নিয়ে আসব, বেশি কিছু আনার দরকার নাই। শুধুমাত্র এখানে বসে ইতিকাফ করব আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। দুনিয়ার সমস্ত ব্যস্ততা ছেড়ে আসবো। এখানে এসে আপনি ঘরের হিসাব করতেছেন, বাড়ি ভাড়া কত টাকা হচ্ছে আপনি সেটা হিসাব করতেছেন, কাকে জামা কাপড় দিচ্ছেন না দিচ্ছেন সেটা হিসাব করতেছেন। তা আপনার ঘর আর এখানের মধ্যে পার্থক্য হলো। ইতিকাফটা হলো একটা আয়নার মতো, আয়না। ইতিকাফ সামান্য বিষয়ের কারণে ইতিকাফ ভেঙে যায়। এখানে মসজিদ, ওযুখানা, বাথরুম, এই ছাড়া মসজিদের সামান্য এরিয়া থেকে বের হলো মসজিদ ইতিকাফ ভেঙে যায়। আপনি আসছেন, আত্মীয় স্বজন আসছে, আপনি গল্প করতেছেন, মুসল্লি একজন আসছে, আপনার তখন ইতিকাফ করা অবস্থায় 10-12 বেড়ে যায়, আপনি তার সাথে বসে বসে গল্প করতেছেন, ইতিকাফ থাকবে না। এই জন্য আমরা সকলেই নিয়ত করি ইনশাআল্লাহ আমরা ইতিকাফ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে। আমরা অনেকেই মনে করি যে হুজুর আমরা একটু ব্যস্ত মানুষ, আমাদের তো ইতিকাফ করা সম্ভব হবে না। আচ্ছা আপনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি কতটুকু ব্যস্ত? আপনি কি নবীজির থেকে বেশি ব্যস্ত নাকি? নবীজি কে ছিলেন? নবীজি এমন একজন নবী ছিলেন যার একই সময় 16 লক্ষ সাহাবায়ে কেরাম যার অনুসারী ছিলেন। 16 লক্ষ সাহাবায়ে কেরাম নবীজির অনুসারী ছিলেন। সেই নবীজি রমজান, পুরা রমজানে ইতিকাফ করতেন, রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। নবীজি একই নবী যাকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিয়েছেন, যার কাছে প্রতিনিয়ত সকাল সন্ধ্যায় বড় বড় ফেরেশতারা, আল্লাহ তাআলার ফেরেশতারা নবীজির কাছে আসতে থাকে। দুনিয়ার মানুষ প্রয়োজনে আসে। নবীজির একই সাথে 9 জন স্ত্রী ঘরের ভিতরে, আপনার একজন স্ত্রী, নবীজির 9 জন স্ত্রী, একই সাথে সমস্ত স্ত্রীদের খোঁজ খবর নেওয়া, তাদের ভরণ পোষণ দেওয়া। আপনি তো নবীজির থেকে ব্যস্ত বেশি। নবীজির মাত্র 23 বছর জিন্দেগিতে, নবুয়ত পাওয়ার পর 40 থেকে 63 বছর, 23 বছর জিন্দেগিতে নবীজি নিজে যুদ্ধে অংশগ্রহণ করেছেন 27টা যুদ্ধে। আর একটা যুদ্ধ একদিনে শেষ হয় না, মাসের পর মাস অতিবাহিত হয়ে গিয়েছে। নবীজি নিজে সশরীরে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। নবীজির জীবদ্দশায় 57টা যুদ্ধ নবীজি নিজে পরিচালনা করছেন। তাহলে তো আপনি নবীর থেকে বেশি ব্যস্ত। আপনি মনে করেন রমজানের শেষ দশকে আপনার ঘরের মধ্যে ঈদের মার্কেট করতে হবে, পরিবারের জন্য শপিং করতে হবে, আত্মীয় স্বজনদের জন্য করতে হবে, ঘরের কাজ বাকি আছে, আপনি উপরের ঘরটাকে সাজাইতেছেন। এটা যেরকম আপনার ঘর, আরে কবরের নিচে, আপনার মাটির নিচে যে ঘর, এটাও তো আপনার ঘর। আপনি এটাকে সাজান, কিন্তু নিচেরটাকে সাজানোর কোনো চিন্তা নাই। আপনি মনে করেন যে আল্লাহ তাআলা আপনাকে সময় দিবে। হ্যাঁ বান্দা, তুমি কিছু সময় এখন উপরের ঘর সাজাও, এরপর আখিরাতের ঘরটা সাজাও, এরপর তুমি কবরের ঘরটা সাজাও। আল্লাহ তাআলা তো আপনাকে দুটা সময় একসাথে দিবে না। একই সাথে উপরের ঘরকেও সাজাতে হবে, একই সাথে নিচের ঘরকেও সাজাতে হবে, একই সাথে আপনার বিল্ডিংটাও তৈরি করতে হবে, আর একই সাথে কবরের ঘরটাকেও বিল্ডিং করতে হবে। তাহলে নবীজির থেকে তো আমরা বেশি ব্যস্ত। আপনি বলেন আপনার অনুসারী কয়জন আছে? একই সাথে অনলাইন ছিল না, নেট ছিল না, তখনকার যুগে 16 লক্ষ সাহাবায়ে কেরাম নবীজির কাছে আসতেন, দৈনন্দিন আসতেন, সকাল বিকাল আসতেন। জিবরিল আমিন নবীজির কাছে আসতেন, কোরআন নাজিল করতেন। যখন কোরআন নাজিল হতো, নবীজির চেহারা মোবারক এভাবে ঘাম এখানে পড়তে থাকতো, নবীজি ভয়ে থরথর করে কাঁপতেন। জিবরিল আমিন প্রতিনিয়ত নবীজির কাছে আসতেছেন, নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন। রমজানের প্রতি রাতে রাতে এক এক খতম কোরআন নবীজি জিবরিল আমিনকে শোনাইতেন। তাহলে নবীজির থেকে ব্যস্ততা আপনি আর আমি বেশি। এজন্য ব্যস্ততা আমাদের অজুহাত নয়। এজন্য দেখুন, ঘর যেরকম সাজাই, আখিরাতের ঘরটাকেও সাজাতে হবে। এই আখিরাতের ঘর সাজানোর জন্য আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে পুনরায় আবার সময় দিবেন না। লাইলাতুল কদর তালাশের সবচেয়ে বড় মাধ্যম হলো ইতিকাফ। আল্লাহ তাআলার ঘরে আসা, আল্লাহ তাআলার ঘরে এসে আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী করা, রোজা জারি করা, বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। আর আমরা যারা ইতিকাফ করতে পারবো না, অন্তত এই লাইলাতুল কদরে বেজর রাত্রি 5টা রাত্রিতে আপনি অন্তত 4 রাকাত করে 2 রাকাত করে লাইলাতুল কদরের নিয়তে 4 রাকাত নফল নামাজ পড়েন। তাহাজ্জুদ নামাজগুলো পাবন্দির সাথে আদায় করেন। অন্তত 10 টাকা করে হলেও আপনি কোনো গরিব অসহায় মিসকিনদেরকে দান করেন। রমজানের শেষ দশকে সূর্য ডুবে যাওয়ার পর থেকে নিয়ে সূর্য ফজর পর্যন্ত, মাগরিবের শেষ থেকে নিয়ে তথা আজকের রাত্র
থেকে নিয়ে সূর্য যখন আমরা ইফতার করব তখন থেকে নিয়ে আগামীকাল ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত এই সময়টাই হলো লাইলাতুল কদর। এই জন্য দিনের বেলায় ইবাদত করলে লাইলাতুল কদর পাওয়া যাবে না। লাইলাতুল কদর হলো রাত্রিবেলায়, এই জন্য রাত্রিবেলায় ইবাদত করতে হবে। আপনি অন্তত প্রত্যেক দিন 4 রাকাত করে 2 রাকাত করে 4 রাকাত লাইলাতুল কদরের নিয়তে নামাজ পড়েন। আপনি 10টা টাকা করে, যদি সামর্থ্য থাকে 50 টাকা করে, যদি সামর্থ্য থাকে 100 টাকা করে, এই 5 দিনে যদি আপনি 500 টাকা দান করেন তো এই 500 টাকা বেশি না। লাইলাতুল কদর তো অবশ্যই আছে, এই 5 রাত্রিতে একদিন অবশ্যই লাইলাতুল কদর আছে। আপনি যদি 100 টাকা যদি লাকি হয়ে যায়, চান্স যদি লেগে যায়, তাহলে 83 বছর 4 মাসের সাথে আপনার 500 টাকায় গুণ দেন অথবা 100 টাকায় গুণ দেন অথবা 1 টাকা দিয়ে গুণ দেন, কি পরিমাণ আপনার আমলনামার মধ্যে জমা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করার তৌফিক দান করেন এবং আমাদেরকে মসজিদে জমে বসে ইতিকাফ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।